আছি চট্টগ্রাম শহরের জিএসি মোড়ে। তো এখানে আমি একটা বিশেষ বিষয় দেখাবো যেটা প্রত্যেকটা পথচারীর জীবনের জন্য হুমকি। আমি জানি না এটা কেন হচ্ছে, মানুষের জীবনের জন্য এত হুমকির একটা জিনিস কেন এইভাবে রাস্তায় পুঁতে রাখা হয়েছে। এই যে দেখুন, এই যে রেল লাইনের বিটগুলো খুব শক্ত স্টিল, খুব লোহা, শক্ত লোহা। তো এখানে মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় যদি কোনো একটা মানুষের পা যদি এখানে হালকা লাগে, সেই মানুষের পাটা ভেঙ্গে মুচড়ে পুরোপুরি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাছাড়া কোনো একটা গাড়ির চাকা যদি এখানে আটকে যায়, সেই গাড়িটা তাৎক্ষণিকভাবে হয়ে যাবে। বুঝতেই পারতেছেন মানে। তো এই জিনিসগুলো এতটাই মারাত্মক। তো এগুলো কেন করা হয়েছে আমি আসলে সঠিক ব্যাখ্যাটা জানি না, কেন করা হয়েছে। আমার যতটুকু ধারণা যে এই জিনিসগুলোকে প্রোটেক্ট করার জন্যই হয়তো করা হয়েছে। তো যারা এই মানে ইয়াগুলো দিয়েছে, লোহাগুলো এখানে পুঁতে রেখেছে, তাদের কাছে হয়তো মানুষের জীবনের চাইতেও এই ইট সিমেন্টের যে মানে ওয়ালটা, এটা হয়তো অনেক বেশি তাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনারা দেখুন, এই যে জিনিসটা, এটা চট্টগ্রাম শহরের যে মেইন হাইওয়েটা, এই হাইওয়ের দুই পাশে পুরো হাইওয়ে জুড়েই দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে এদিকে দেখাই, এদিকে আপনি যতটুকু দেখবেন, এই যে 2 নম্বর গেট থেকে শুরু করে বদরাট থেকে শুরু করে একেবারে টাইগার পাস পর্যন্ত পুরা সড়ক জুড়েই এই জিনিসগুলো কি দেওয়া আছে। একটু কাছে এসে দেখাও জিনিসটা কতটা মারাত্মক, কতটা বিধ্বংসী। এই যে একটা মানুষ মোটরসাইকেলে করে যাচ্ছে, ব্যাকহেয়ালে তার পাটা হয়তো এখানে আসছে। তো এখানে যদি তার পাটা আসে, তার পায়ের কী অবস্থা হবে। তো যে কোনো মানুষ এখানে কি অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই জিনিসগুলো এতটা কোনো দামি জিনিস না, এই যে ইট পাথরগুলো এতটা কোনো দামি জিনিস না যে এগুলোকে প্রিভেন্ট করার জন্য, এগুলোকে প্রোটেক্ট করার জন্য, মানুষের জীবনের জন্য হুমকি এরকম একটা জিনিস এখানে পুঁতে রাখতে হবে। আমি যদি এদিকে দেখাই, এদিকে আসো, এই যে দেখুন এখানে যে পুরা পথটা, আচ্ছা এখান থেকে দেখাও, এই যে এই পাশের সম্পূর্ণ পথটা, এইদিকে হয়তো একটু অন্ধকার দেখাবে, হ্যাঁ, তারপর এই পাশের সম্পূর্ণ পথটা, পুরা পথের দুই পাশেই এই জিনিসগুলো আছে। হ্যাঁ, এবার এদিকে এসে দেখাও, এই যে দেখুন, এই যে এখানে ওই যে দূর থেকে পর্যন্ত এখানে দেখা যাচ্ছে পুরা রাস্তার দুই পাশে জাস্ট 3 ফিট দূরে জাস্ট এই যে এখানে একটা 3 ফিট দূরে এখানে একটা, তারপর এদিকে আসো 3 ফিট দূরে এখানে একটা, তারপর এভাবে করে এই যে এখান থেকে দেখাও, এই যে দেখেন একদম সম্পূর্ণ পুরা পথ জুড়ে কি এই রেল লাইনের যে স্লিপারগুলা, রেল লাইনের যে বিটগুলা, এগুলো এখানে বসানো হয়েছে। তো এটা কেন আমি ঠিক ব্যাখ্যা নাই, আমি ঠিক জানি না এটা কেন বসানো হয়। আর যারা জানেন আমাকে একটু নিচে কমেন্টস করে জানাবেন এগুলো কেন এতটা গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশের অনেক শহরে এগুলো দেখা যায় না, বিদেশের কোনো শহরে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কোনো শহরেই এরকম যেটা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে, যেটা মানুষের জন্য খুব রিস্কি হতে পারে, এরকম কোনো জিনিস কখনো আমি দেখি নাই। তারপর বাংলাদেশের অন্য কোনো শহরে বিভাগীয়, আমি ঢাকাতেও দেখি নাই এরকমগুলো, সিলেটেও দেখি নাই, অন্য কোনো বিভাগীয় শহরে আছে কিনা আমার জানা নেই। কিন্তু চট্টগ্রামে কেন এই জিনিসগুলো পুঁতে রাখা হয়েছে, এটার আসলে আমাদের জানা দরকার। সাধারণ মানুষ হিসেবে আমি এই জিনিসটা নিয়ে জানতে চাই। আপনাদের কারো জানা থাকলে আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার যেটা দাবি সেটা হলো এই জিনিসগুলো তুলে ফেলতে হবে, এই জিনিসগুলো তুলে ফেলতেই হবে। এই জিনিসগুলো তুলে না ফেললে এগুলা ভবিষ্যতে মানুষের প্রত্যেকটা পথচারীর জন্য এই জিনিসটা খুব রিস্কি। তো আমার একটা বিশেষ ঘটনা মনে পড়ে, 2018 সালে ঠিক এই জায়গাতেই, আরেকটু সামনে ইউনেস্কো সেন্টারের সামনে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমি সেই প্লেসটা দেখাচ্ছি। ঘটনাটা ছিল 2018 সালে। তখন আমার বাচ্চার বয়স মাত্র 6 মাস। আমি ছোট্ট বাচ্চাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমি আসতেছিলাম হান্ডিতে, আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, হান্ডিতে খেয়ে আমরা কি এদিক দিয়ে আসতেছিলাম। ঠিক ইউনেস্কো সেন্টারের সামনেই এই জিনিসগুলোর সাথে লেগে আমার গাড়ির যে টায়ার তো পুরোপুরি কেটে গেছে, টায়ারের ভিতরে যে রিম, সে রিমও কি টায়ারের ভিতরে যে রিম, সে রিমটা পুরোপুরি ভেঙে গেছে এবং পুরা গাড়িটা আমার সামনের সব কিছু কি বিশাল থেকে আমার এটা ক্ষতি হয়েছে।
এবং সেই গাড়িটা পরবর্তীতে ক্র্যাঙ্ক দিয়ে আমি কি অনেক এত পরিমাণে এটা কষ্ট পাইছি, এটা বলার মতো না। তো আমি এটার ভুক্তভোগী গত 5 বছর আগে, তখন আমি নিজেই গাড়ি ড্রাইভ করতাম। তো এটা যে কী পরিমাণে বিধ্বংসী, এটা কী পরিমাণ ক্ষতিকর, আমি সেটা নিয়ে আমি বুঝেছিলাম। তো আমি জানি না, আমি যেরকম দুর্ঘটনার শিকার হয়েছি এগুলোর কারণে, আমি জানি হয়তো আরও অনেক মানুষ এগুলোর কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, হয়তো আমার জানা নাই। তো এখন একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমার যেটা দাবি যে এই জিনিসগুলোকে তুলে ফেলতেই হবে। তুলে ফেললে কী হবে, হয়তো এই ওয়ালগুলো একটু অরক্ষিত থাকবে, এই ওয়ালগুলো একটু অরক্ষিত থাকবে, কিছু ইট হতে ভেঙে যাবে, তা তো কিচ্ছু যায় আসে না। মানুষের জীবনের চাইতে এই ওয়াল কোনোভাবেই গুরুত্বপূর্ণ না। তো ঠিক আছে, সবাই ভালো ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ।